আজকের যা ওয়েদার, সেই ওয়েদার দেখে ধরাই যাবে না যে এখন সকাল না বিকেল না দুপুর, কিচ্ছু বোঝা যাবে না। কারণ ওয়েদারের হাল হচ্ছে এই যে পুরো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মানে ভোর থেকে রাতে একবার বৃষ্টি হয়েছিল, থেমে গেছিলো, তারপর ভোর থেকে এত পরিমাণে বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি, বৃষ্টি থামছেই না। তো এখন বাজে প্রায় ওই 10:30 মতন। মা রান্না টান্না করে কাজে বেরিয়েছে। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি কি মা রান্না তোড়জোড় সব করে ফেলেছে, দিয়ে মা কাজে বেরিয়ে গেছে। কারণ মা বাপি একটু বেরোবে, আবার কাজ থেকে এসে বেরোবে। তো আমি ভাবছি আমি এবার একা একা কী করবো, এরকম বৃষ্টি। আমি না হলে বাইরে সচরাচর বসে একটু ফোন ঘাঁটি, বাইরেও বসা যাচ্ছে না, এত বৃষ্টি, সেই ঘরের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে, মানে বিরক্ত লাগছে। এই কন্টিনিউ এই কদিন ধরে 3-4 দিন ধরে হলো, আবার এই এখন 2 দিন হয়ে গেল, কাল রাত থেকে কন্টিনিউ হচ্ছে, জানি না, ভালো লাগছে না এই বৃষ্টিতে, মানে জাস্ট বিরক্তই লাগছে। জানি না কবে এই বৃষ্টি আবার থামবে। তো আমি ভাবছি সকাল সকাল চান করে নেব, নিয়ে একটু গল্পের বই টই কিছু পড়বো। তো চলো, এখন আপাতত মুড়ি টুড়ি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খালি চান বাকি আছে। আর এই বৃষ্টিতে যেটা সবথেকে আমি বেশি মিস করি সেটা হচ্ছে মাছ ধরা। বৃষ্টিতে মাছ ধরতে কিন্তু হেভি লাগে। অলরেডি আমাদের এখানে মাঠে ঘাটে মাছ ধরা চালু হয়ে গেছে। অনেকে তো অনেক রকমভাবে মাছ ধরে, কেউ জাল দিয়ে, কেউ আড়া পেতে, তারপরে অনেক সময় পুকুর থেকে মাছ জমিতেও উঠে আসে। তো এখন তো জমি পরিষ্কার, ধান রোয়া হবে, তো সেই কারণে অনেকে মাঠ থেকেও মাছ ধরে। তো আমার না এরকম মাছ ধরতে খুব ভালো লাগে, আর আমি সেইটাকে প্রচণ্ড মিস করছি। প্রত্যেক বছর বর্ষাতে তোমরা জানো আমি যে কেশবপুরে থাকতাম, আমি আর প্রণব কিন্তু ছাতা মাথা দিয়ে হলেও একবার করে মাঠের দিকে বেরোতাম। সেই ভিডিও কিন্তু আমার পুরনো দিনে আছে, পুরনো দিকে গেলে কেউ ঘাঁটলে বুঝতে পারবে। আমরা কিন্তু বেরোতাম মাঠের দিকে, মানে আমার ভালো লাগে বেশ, মাছ ফাছ একটু পাবো, ধরবো, হেভি লাগে। এমনিতে তো মাছ ধরতে ভালোই লাগে, বাট এই বর্ষাতে মাছ ধরতে আরও বেশি ভালো লাগে। আমি এটাকে মিস করছি এখন। চান টান কমপ্লিট, আপাতত আমি একাই আছি। এখন বাজে 12টা। মা তো বললাম সমস্ত রান্না করে রেখে গেছে, খিদে পেলেই খেয়ে নেবো, কারণ মা বাপির আসতে প্রায় 3:30-4টের মতো বেজে যাবে, যা কাজকর্ম তারা নিয়ে বেরিয়েছে। তো এখনও বৃষ্টি কিন্তু থামেনি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তাও আমাদের এখানে বৃষ্টিটা একটু কম হচ্ছে, কারণ মানে খুব যে জোরে বৃষ্টি হচ্ছে সেটা নয়, আস্তে আস্তেই হচ্ছে। কিন্তু প্রণবকে ফোন করেছিলাম, প্রণব বলল প্রচুর বৃষ্টি হচ্ছে ওইদিকে। তো আর আমাদের এই বৃষ্টিতে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আমাদের রান্নাঘর যেতে গেলেও ভিজে ভিজে যেতে হয়, কলে যেতে গেলেও বৃষ্টিতে ভিজে ভিজে, আর বাথরুম যেতে গেলেও বৃষ্টিতে ভিজে ভিজে। এই অসুবিধাগুলো ছাড়া আর বৃষ্টিতে অসুবিধা কিছু হচ্ছে না। তো আমার খালি মনে হচ্ছে, মানে বৃষ্টিতে না আমার খেতে ইচ্ছা করে, মানে এই খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুনি, এই সমস্ত খেতে আমার খুব ইচ্ছে করে, ডিমের অমলেট। কিন্তু আমাদের দুদিন কেন 3-4 দিন খিচুড়ি হয়ে গেছে। এর আগের বৃষ্টিতেও আমাদের খিচুড়ি হয়েছে, প্রণব খিচুড়ি করেছিল, সেই বললাম, ভিডিও দিয়েছিলাম। তো আবারও যদি মাকে আজকে বলি খিচুড়ি করতে, মা তো পুরো রেগে বম হয়ে যাবে। 2 দিন ছাড়াই যদি মাকে খিচুড়ি করতে বলি। আর তাছাড়াও আমি ঘুম থেকে ওঠার আগেই ভাত আজকে চেপে গিয়েছিল, তো সেই তো খিচুড়ি আজকে হয়নি, ভাতই বাধ্যতামূলক খেতে হবে। তো জানি না মা কী রান্না করেছে ভাতের সাথে আজকে, তো যখন খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত বৃষ্টিতে, মানে বৃষ্টি দেখতেও আমার আর ইচ্ছে করছে না, এত মানে ভালো লাগছে না আমার, আর এই আবহাওয়াটা নিতে পারছি না আমি, আর এই এক নাগাড়ে বৃষ্টি। তো আমি বসে বসে এখন আপাতত ফোনই ঘাঁটছি। তো চলো, দেখা হচ্ছে একেবারে খেতে বসে। তো আমি কিন্তু খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে আছে ভাত, করলার তেল ঝাল, ঢ্যাঁড়স ভাতে, আর এখানে আছে কচু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে হচ্ছে আমগুর।